হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই KIR কম্পিউটার টিপস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে MS ওয়ার্ডের মধ্যে এমপ্লয়ি আইডি কার্ড কীভাবে ডিজাইন করবেন তো সেটিকে দেখাবো। তো এরকম ধরনের দেখতে পাচ্ছেন, এরকম ধরনের আইডি কার্ড আপনি MS ওয়ার্ডের মধ্যে কীভাবে ডিজাইন করবেন তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা ইনসার্ট থেকে এখান থেকে শেপ নিয়ে নেব, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এইভাবে ড্র্যাগ করব। করার পর এই সাইডে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমরা হাইট দিয়ে দেব 3.7 এবং উইথ দিয়ে দেব ধরুন 2.3। প্রথমে এই আইডি কার্ডের শেপের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো তার জন্য আপনি রাইট ক্লিক করে এখান থেকে ফিল করতে পারেন, অথবা এখান থেকে গিয়ে শেপ ফিল থেকে এখান থেকে পিকচার, এখান থেকে ওয়ার্ক অফলাইন, ফর্ম এ ফাইল, এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম, তো সেটিকে এখানে অ্যাপ্লাই করব এটিকে। তাহলে দেখুন আপনার শেপটি এরকম হয়ে যাবে। এবার আমাদের কাজ হবে এই শেপটিকে আরেকটি কপি করা। তো কন্ট্রোল কি চেপে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে এটির আরেকটি কপি হয়ে যাবে। এরপর এই উপরে আমরা কোম্পানির নামকে লিখে দেবো। তো তার জন্য আপনি এই টেক্সট বক্স সিলেক্ট করতে পারেন, এখান থেকে ড্র্যাগ, এরপর আপনি এইটিকে শেপ ফিল, নো ফিল এবং শেপ আউটলাইন, নো আউটলাইন করে দেবেন। তারপর এইভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এর ফন্ট স্টাইলকে আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করে দেব। এটিকে করে দিলাম। এরপরে সাইজকে একটু ছোট করে দিতে পারেন, এখান থেকে বোল্ড। এরপর এই টেক্সট বক্সকে আমরা আরেকটি ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি। এখানে আপনি নিচে ট্যাগ লাইন দিতে পারেন আপনার কোম্পানির। সাইজকে আমরা একটু ছোট করে দেব। এইভাবে। তো এটিকে কন্ট্রোল ডি দিয়ে আমরা আরেকটি কপি করে নেব। এর কালারকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে ধরুন এটি কালার চুজ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা একটি পিকচার অ্যাড করব, অর্থাৎ ফটো অ্যাড করব, এমপ্লয়ীদের ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করার জন্য আমি এখান থেকে ইনসার্ট, এখান থেকে শেপ, এখান থেকে এবার আমরা ধরুন রাউন্ড শেপ নিয়ে নিলাম। এরপর হোল্ড শিফট করে ড্র্যাগ করলাম এইভাবে। এখানে পিকচার অ্যাড করার জন্য আপনি শেপ ফিলে যাবেন, যাওয়ার পর এখান থেকে পিকচার, এখান থেকে ফ্রম এ ফাইল, যেখানে আপনার পিকচার আছে সেখান থেকে আপনি পিকচার এখানে ইনসার্ট করতে পারবেন। ধরুন আমি এই পিকচারটিকে অ্যাড করব, তো এখানে সিলেক্ট করলাম, এখান থেকে ইনসার্ট, দেখুন এখানে আপনার পিকচার চলে এসছে। এরপর এই টেক্সট বক্সকে আমরা একটি কপি করে নিলাম। নেওয়ার পর এখানে এমপ্লয়ির নামকে লিখে দিতে পারেন। এরপর এই টেক্সট বক্সকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, এখানে আমরা ডিটেলস ফিল করব।
তো এখানে গিয়ে এগুলিকে ট্যাপ কি প্রেস করে দিতে পারেন। এইভাবে এবার আমরা এখানে চাচ্ছি যে একটু বারকোড স্ক্যানার দিয়ে দেবো। তো তার জন্য এখান থেকে ইনসার্ট, এখান থেকে পিকচার, তো যেখানে আপনার বারকোডটা আছে তো সেখান থেকে ইনসার্ট করে নিন। এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, তো এই হয়ে গেল আপনার ফ্রন্ট সাইডের আই কার্ডের ডিজাইন। এবারে আমরা দেখব পিছনের অর্থাৎ ব্যাক সাইডের। তো এই দুটিকে আমরা হোল্ড শিফট করে সিলেক্ট করে নিয়েছি। এরপর কন্ট্রোল ডি এবং এগুলিকে নিয়ে আমরা এই শেপের মধ্যে চলে আসবো। এখান থেকে ফরম্যাট থেকে এখান থেকে অ্যালাইন, এখান থেকে মিডিল। তো এখানে আপনি আপনার কোম্পানির অ্যাড্রেস, জিমেল, ওয়েবসাইট ইত্যাদি দিয়ে দিতে পারেন। এরপর নিচে আপনি জয়নিং ডেট এবং এক্সপায়ার ডেট লিখে দিতে পারেন। তো এখানে আমরা চাচ্ছি যে একটি কিউআর স্ক্যানার থাকবে। তার জন্য আমি এখান থেকে ইনসার্ট থেকে পিকচার, ডকুমেন্টস, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, সাইজকে ছোট করে নিলাম, এখানে এইভাবে ইনসার্ট করে দিলাম। তো এখন আপনি ফাইনাল লুক দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রন্ট, এটি হচ্ছে ব্যাক। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু কোনো এমপ্লয়ীদের আই কার্ড ডিজাইন করতে পারেন এমএস ওয়ার্ডের মধ্যে। তো এর আগেও আমি অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস আর অন্য অনেক কিছু। তো আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে ও তাদের ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে।